সম্পূর্ণ দেখাবো তিরস্কার মোটরে কি করে কয়েল ওয়াইন্ডিং করতে হয়, সম্পূর্ণ দেখাবো। আমরা টপ কয়েলটা বসিয়ে নিয়েছি, আর এখানে আমি ব্যবহার করেছি এই ডেটাটা 25 নম্বর আর 27 নম্বর। এটা কিন্তু সম্পূর্ণ একটা আলাদা স্টাইলের মোটর। এর ডেটাটা আমি কিভাবে কি করেছি সম্পূর্ণ দেখাচ্ছি। এটা হচ্ছে গিয়ে তিরস্কার মোটর হাফ HP 25 নম্বর ওয়্যার তার। এখানে দিয়েছি 90 প্লাস 90, 50 প্লাস 50। এখানে 4 প্লাস 4 কয়েল হবে। এই যে 50 করে আছে এটা কিন্তু স্টার্টিং কয়েল, আবার এর ওপরে আবার চাপবে। যারা মোটর জানো কয়েল করতে তাদের বুঝতে সুবিধা হবে, কেননা। আর এটা হচ্ছে স্টার্টিং কয়েলের 27 নম্বর তার। এখানে দিয়েছি 120, 120 প্লাস 70 প্লাস 70, তাহলে এটা 4 কয়েল। এখানে আমরা কয়েলটা কি করে মিল করব, এখানে হচ্ছে গিয়ে 90 90 সিঙ্গেল কয়েল, আর এই যে 50 প্লাস 50 আছে এটা হচ্ছে ডবল কয়েল। এই 50 আর এই 70, এই 50 এই 70, এই দুটো হচ্ছে ছোট কয়েল। এটা হচ্ছে গিয়ে 2 নম্বর কয়েল, এটা 3 নম্বর কয়েল, এটা হচ্ছে 4 নম্বর কয়েল। এই বিষয়টা বুঝতে হবে। তাহলে আমরা এখানে কি করেছি বিষয়টা তোমাদেরকে ভালো করে ক্লিয়ার করে দেখায় যে এখানে আমি এটাই দিয়েছি 100 না সরি, এটা দিয়েছি 90, এটা দিয়েছি 90, এটা দিয়েছি 50, এটা দিয়েছি 50। এবার 50টা দেওয়ার কারণ কি, 50টা দেওয়ার কারণ হচ্ছে গিয়ে এখানে স্টার্টিং কয়েলের 70 টান আবার এখানে ঢুকবে, এখানেও ঢুকবে। আর এই সম্পূর্ণ মোটরটা এটা যেরকম লেভেল আছে, এর পিছন সাইডটা তোমরা দেখলে বুঝতে পারবে এর কতটা ডিপ আছে। ঠিক আছে, এই সম্পূর্ণ কয়েলটা ওয়াইন্ডিং করব, কমপ্লিট করব। তোমরা ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো। আর এর ডেটাটা আমি সম্পূর্ণ এখানে দিয়ে দিচ্ছি। এটা 4 কয়েল হবে, আর এর ডেটাটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে পারলে দেখে নেবে আমি কিভাবে কয়েল ওয়াইন্ডিং করছি। সম্পূর্ণ দেখতে থাকো। আর ভিডিও শেষে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবে, আর বেশি বেশি করে শেয়ার করবেন। এখানে তো আমি প্রথমে রানিং কয়েলটা বসিয়ে নিয়েছি 35 নম্বর তার দিয়ে। এখানে হচ্ছে স্টার্টিং হচ্ছে 27 নম্বর তার দিয়ে। এটা হচ্ছে 4টে কয়েল, এটা হচ্ছে 70, এটা 70, এটা 120, এটা 120। এটা 4 কয়েল আছে। কীভাবে ওয়াইন্ডিং করছে সম্পূর্ণ দেখো। প্রথম যখন এই স্টার্ট করার আগে এখানে আমরা যে গ্যাপের মধ্যে চাপবে গ্যাপটাকে বসিয়ে নেব, তাহলে কয়েলটা আমাদের বসাতে অনেক সুবিধা হবে। তাহলে এখানে স্টার্ট করলাম কোথায়, এই যে ডবল কয়েলে চাপার যেখানে, এদিক থেকে দেখায় দেখতে পাচ্ছ আমি কিভাবে চাপানো কয়েল। এই দুটো, এইটা ফার্স্ট কয়েলটা আর সেকেন্ড কয়েলটা এখানে ডবল কয়েল চাপবে, তারপরে এখানে পরস্পর দুটো সিঙ্গেল হবে। এখানে 70 করে, এখানে 70, এখানে 120, এখানে 120, এইটা পরস্পর যাবে। ওই 70 গেছে, এই 70 যাবে, আবার এখানে 120 120 যাবে। এই বিষয়টা আশা করি বোঝাতে পেরেছি। আর কিভাবে আমি কয়েলটা বসাচ্ছি সম্পূর্ণ দেখো, দেখলে ভালো লাগবে। এটা তিরস্কার হাফ HP মোটর। দেখতে পাচ্ছ এখানে। এবার নেক্সট কয়েল এটা বসাবো।
এটার গ্যাপ বেশি বলে ওই জন্য এটা টানও বেশি, এটা অনেক গ্যাপ। এইটা হচ্ছে চাপানো কয়েল, দুটো বসে গেছে। এবার হচ্ছে সিঙ্গেল কয়েল 120 করে যেটা টানা আছে। ভিডিওটা ভালো করে লক্ষ্য করতে থাকো আমি কিভাবে বসাচ্ছি। সবসময় মনে করবে একটা সাইড আগে বসাবো, তারপরের সাইডটা পরে বসাবো। একসাথে দুটো সাইড বসাতে পারবে না, বসাতে গেলে সমস্যা, তার এখানে বাদি হবে, বেঁধে যাবে, সমস্যা হবে। সেই জন্য এক সাইড করে আগে বসানোর চেষ্টা করবে। আর সব একবারে গ্যাপের মধ্যে দেওয়ার চেষ্টা করবে না, অল্প অল্প করে নিচের দিকে নামাতে থাকবে। এখানে 7 নম্বর ফিল্ম পেপার ব্যবহার করছি আমি। এখানে যে কোনো টুলু পাম্প হোক আর বড় পাম্প হোক, সেগুলোকে 7 নম্বর ফিল্ম পেপার দিতে হবে। দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দরভাবে কয়েলটা বসেছি, তোমাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। এই সাইডটা দেখো, এই সাইডটা দেখো কত সুন্দরভাবে কয়েল বসেছে। এবার ব্যাক সাইডটা দেখাচ্ছি। তাহলে আমার এখানে বাকি রইল কত, এই দুটো গ্যাপ সিঙ্গেল। তোমাদেরকে মোটরটা ভালো করে দেখায়। এখানে দুটো গ্যাপ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে খালি গ্যাপ। এখানে ঢুকবে 120 প্লাস এখানে হচ্ছে তোমার 70, এখানে 70। এটা হচ্ছে 27 নম্বর তারে যে কয়েলটা গুটানো হয়েছে। তাহলে এখানে মনে থাকবে, এখানে হচ্ছে 120 70। আর এখানে যে ঢুকে আছে এটা 50। আর এটা যে ঢুকবে 70 120 এগুলো মনে রাখতে হবে। এগুলো না মনে রাখলে কয়েল কিন্তু করতে পারবে না। তাহলে এইসব বিষয়গুলো মনে রাখতে হবে। আর এর ডেটাটা ব্যবহার করেছিলাম, এইটা ডেটাটা ভালো করে দেখে নাও। এটা হচ্ছে কির্লোস্কার হাফ HP মোটর 25 নম্বর আর 27 নম্বর, 90 প্লাস 90, 50 প্লাস 50, 27 নম্বর 120 প্লাস 120, 70 প্লাস 70। এই ডেটাটা অবশ্যই মনে রাখবে, ডাউনলোড করে রাখবে। আর ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমার এখানে পেপার ফুরিয়ে গেছে, তাই পেপারটা আমি কেটে নেব চিপ পরিমাপ। এরকম সাইজ করে কেটে নেব। কিভাবে কাটবে সম্পূর্ণ দেখাচ্ছি। মোটরটাকে সাইড করে দিই। এই যে একটা চিপ রেখেছিলাম মাপ নেওয়ার জন্য, এটা আমি পরিমাপ করে কেটে নেব যে কটা লাগবে। এখানে আমার একটা সাইড বাকি আছে, মানে 8টা লাগবে। সেখানে 3টে 4 5 6
7 8 পিস কাটিং করে নিয়েছি, সব কটা একই মাপে। তাহলে এবার কয়েলটা মোটরটা বসাবো। বসানোর আগে কি করবে, স্ক্রুড্রাইভার দিয়ে যেগুলো ডবল কয়েল চাপবে একটু নিচের দিকে বসিয়ে দেবে হালকা করে, তাহলে এখানে শুরু করে দেবে। ফার্স্ট কয়েলটা নিয়ে নিলাম, এইভাবে ধরেছি, একটা সাইড আগে বসিয়ে দেবে। জানি না তোমরা এই স্টাইলের মোটর করেছো কি না। আজকের এই মডেলটা আমি দেখানোর খুব ইচ্ছা, ওই জন্য করে তোমাদের সামনে ভিডিওটা নিয়ে এসেছি। এই মোটরটা এমন একটা স্টাইল যে ভেতরে রোটারের সাইডে পাখা থাকে, এর ভেতরের সাইডে এই দিকটা যে এতটা গ্যাপ, এখানে একটা পাখা থাকে ক্লাচ মোটরের মতো। ক্লাচ মোটর দেখবে ভেতরের দিকে একটা পাখা আছে মোটরটাকে ঠান্ডা রাখার জন্য। তা এটাও দেখছি মোটরটা ঠান্ডা রাখার জন্য ভেতরের দিকে পাখার সিস্টেম ছিল। দেখে নাও, এটা হাই স্পিড মোটর। আর যেগুলো ক্লাচ মোটর সেগুলো হচ্ছে যে নর্মাল 1400 আরপিএম, আর এটা হচ্ছে 2800 আরপিএম। যতগুলো জল তোলা মোটর আছে বেশিরভাগ সব 2800 আরপিএম এর মোটর। এখানে একটু লাঠি দিয়ে সেভ করার পরে কত সুন্দর হয়েছে দেখো, একদম পুরো লেভেলে, একই লেভেলে থাকবে সমানভাবে। আর এই সাইডটা দেখো, এই সাইডটা অবস্থা দেখছো, এই সাইডটাও আমরা কমপ্লিট করে নেব। এখানে আমি কানেকশান করেছি, এই হলুদটা হচ্ছে মোটা তার। মোটা তারটা কিসে দিয়েছি, 25 নম্বর যে তার দিয়ে রানিং কয়েলটা করেছি, এখানে হচ্ছে হলুদ তার দিয়েছি। স্টার্টিং কি করেছি, এখানে হচ্ছে 27 নম্বর যে তারটা সেখানে দিয়েছি কালো একটু পাতলা তার।
এর তুলনায় একটু পাতলা তার। এখানে আমি 4 লুপ করেছি। স্টার্টিংয়ে 2টো কালো দিয়েছি, রানিং কয়েলে হলুদ দিয়েছি। এটা আমি যখন এখান থেকে বাইরে থেকে কানেকশানটা বের করব তখন এটা বাইরে দিয়ে শর্টিং করে নেব। এটা 4 লুপ করলে একটা সুবিধা কি হয় যে আমার এদিক থেকে হেড হোক চাই এদিক থেকে হেড হোক, মোটরের কোনো দিক থেকে সেটা বাইরে থেকে কানেকশান অল্টারনেট ঘোরানো যাবে। সেই জন্য করে আমরা 4 লুপ করে থাকি, অনেকের বোঝার সুবিধের জন্য, বা যে কেউ কানেকশানটা খুবই সহজে করতে পারবে। আরেকটা বিষয় যেটা, এই সেপারেটটা কিন্তু রানিং স্টার্টিংয়ের মাঝখানে অবশ্যই দেওয়া দরকার, আর তোমরাও দিয়ে দেবে, দিলে কয়েলটা অনেক সেফটি হয়। এগুলো আমরা এখন ঝালাই করে নেব। ভিডিওটা সম্পূর্ণ দেখো কিভাবে আমি ফিনিশিং করছি, এর ডেটাটা আরেকবার দেখিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। ঝালাইগুলো খুব সুন্দরভাবে গোল করে ঝালাই করতে হবে। এখানে দেখতে পাচ্ছ কালোতে কালোতে লাইন চলে এসছে, এটা কিন্তু হলুদের লাইন নেই। এটা আমরা কি করব, বাইরে থেকে কানেকশান শর্টিংটা করব, আর এখানে হলুদ হলুদে পেয়ে যাচ্ছে। এইভাবে আমরা ঝালাইটা করে নিই। এখানে 3 নম্বর টিউ দেব। এবারে কি করব, আমরা এখানে সুন্দর করে এদিক থেকে দুটো এদিক থেকে দুটো দিয়ে বেঁধে দেব। এখানে এই সাইড থেকে দুটো ফেলেছি, এই সাইড থেকে দুটো ফেলেছি, তাহলে আমাদের ফিনিশিং করে বাঁধার অনেক সুবিধা হবে। এখান থেকে তারটা আগে থেকে গলিয়ে নিয়েছি, তাহলে বাঁধার সুবিধা হবে। এবার এটা সুতো বেঁধে নেবে, নেওয়ার পরে আবার কি করি দেখতে হবে। এই সাইডটা সম্পূর্ণ সুতো বেঁধে কমপ্লিট করে নিয়েছি, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। এবার এই সাইডটাকে আমরা ফিনিশিং করব। ফিনিশিং করার আগে কি করব, সেপারেট দেবো। সেপারেটটা কিভাবে দেব, সেপারেটটা কিভাবে দিচ্ছি দেখে নাও। সেপারেটটা দেওয়ার সময় সবসময় এক সাইড দিয়ে আগে করিয়ে পরিয়ে আসতে হবে। সুতো নিয়ে নেব।
খেয়াল রাখতে হবে যে এই বাঁ হাতে টিপটাকে আমার ধরে রাখতে হবে, এই সুতোটাকে ধরে রাখতে হবে, আর ডান হাত দিয়ে টানতে হবে। সেভ করে দিতে হবে। দেখতে পাচ্ছ কত সুন্দর ফিনিশিং হয়েছে। এটা ব্যাক সাইডে ফিনিশিং 4 কয়েলে, এটাও ফ্রন্ট সাইডে, এটা লুপের সাইডে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখো, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। আর আমি যে ডেটাটা দেখালাম প্রথম থেকে, এই ডেটাটা আমি এখানে ব্যবহার করেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন। লাইক করলে ভিডিও করতে কয়েক গুণ আগ্রহ বেড়ে যাবে। চলো আজকের ভিডিও এই পর্যন্ত।